তো আমরা বৃত্ত চ্যাপ্টারের যে এমসিকিউ গুলা সেগুলো শেষ করছি। এখন আমাদের হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই চ্যাপ্টারের শুরুতে একটু দেখা যাক। এই যে sin -3690 ডিগ্রির মান কত। তো এই ম্যাথ করার জন্য তোমার কি দরকার আছে করার? ইউজ ক্যালকুলেটর। তো সাইন কত -3690 -3690 -1। তাহলে এই ম্যাথ যদি দেয় কি করবা? ইউজ ক্যালকুলেটর। পরেরটা ক্যালকুলেটর ইউজ করতেও পারো নাও পারো, ইচ্ছা, বাট না করাটাই বেটার। tan 19π/2, তো এটা জোড় সংখ্যক 90 ডিগ্রি না বেজোড় সংখ্যক? বেজোড় সংখ্যক। তাহলে এটা কি হবে বলো তো? ট্যানটা চেঞ্জ হয়ে কট হয়ে যাবে। আর এখানে π/6 আছে, তো π/6টা এখানে বসে গেল। এবার এটা কোন চতুর্ভাগে? 19π/2 - π/6 কোন চতুর্ভাগে? এই পর্যন্ত হচ্ছে 16π/2, 17, 18, 19 -π/6 তৃতীয় চতুর্ভাগ। তাহলে এটার ভ্যালু পজিটিভ হবে। cot π/6 মানে কি? cot 30, cot 30 এর মান হচ্ছে √3। এটা आंसर। এখন যারা ক্রস চেক করতে চাও তারা এটা যে π/2 মানে কি? π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি আর π/6 হচ্ছে 30 ডিগ্রি, এইটুকু জাস্ট মনে রাখ। তাহলে এখানে তোমরা কি বসাবা? tan এই যে 19 গুণ 90 মাইনাস 30, ডিরেক্ট आंसर চলে আসবে। বুঝতে পারছো? তো এইভাবেও করতে পারো, ক্যালকুলেটর দিয়েও করতে পারো। আই হোপ ক্যালকুলেটর দিয়ে করলে এটা তোমাদের ভুল হওয়ার চান্স কম। নেক্সট প্রবলেমে যদি আসো, এরকম একটা জিনিস বের করতে বলছে। তো এটা কিভাবে করব? যদি cos θ সমান হচ্ছে -12/13 হয় এবং এই রেঞ্জের মধ্যে থিটাটা পড়ে, তাহলে tan θ এর মান কত? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো cos θ হচ্ছে -12/13। তাহলে আমরা কি করব? এই প্রবলেম যখনই আমাদেরকে পরীক্ষায় দিবে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ত্রিভুজ আঁকবো। কি আঁকবো? আমরা একটা ত্রিভুজ আঁকবো। তো ত্রিভুজটা কেমন হবে? একটা সমকোণী ত্রিভুজ, যার এইটাকে তুমি থেটা ধরবা। তো এখন বলো cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হবে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এটা যদি 13 এটা 12 হয়, এটা কিন্তু 5। খেয়াল করছো? এবার এই চতুর্ভাগের হিসাবটা বুঝো। পাই থেকে 3π/2 এর মধ্যে, তার মানে থেটা হচ্ছে এখানে, এইটা হচ্ছে আমার থেটা। তো এই চতুর্ভাগে cos নেগেটিভ, ঠিক আছে। এখন আমাকে কি বের করতে বলছে? tan θ। tan কিন্তু ভাইয়া পজিটিভ, এখানে tan পজিটিভ। তো tan θ মানে কি? লম্ব বাই ভূমি 5/12, কিন্তু পজিটিভ ভ্যালু। দ্যাটস ইট। তারপরে বলছে 2 sin স্কয়ার 75 ডিগ্রি, ইউজ ক্যালকুলেটর। এত টাইম নেই, ঠিক আছে। এই 2 sin স্কয়ার 75 ডিগ্রি, তাহলে 2 sin স্কয়ার 75, এটা ব্যবহার করার জন্য এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। sin 75, এই 75 এর ব্র্যাকেট ক্লোজ করছো, এরপর আবার ওই যে ওই ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, তার উপরে স্কয়ার দিয়ে ইকুয়াল প্রেস করো। 2 + √3/2। তাহলে আমাদের অপশন কোনটা? এটা, ঠিক আছে। তারপরে বলছে a + b = π/4 হইলে cos স্কয়ার a - cos স্কয়ার b এর মান কোনটি? তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, ভালো করে মন দিয়ে খেয়াল করো। sin a + b * sin a - b, এটা সূত্র ছিল sin স্কয়ার a - sin স্কয়ার b, sin দিয়ে, আর cos দিয়ে হচ্ছে উল্টা, cos স্কয়ার b - cos স্কয়ার a।
খেয়াল করো, এই যে সূত্র দুইটা সুন্দর করে মনে রাখতে হবে। তো এখন আমাদেরকে আসলে বের করতে বলছে কি এইটা, ঠিক আছে? তাহলে 6 নাম্বারটা আমরা যদি একটু দেখি, এইটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমি যদি এটাকে সূত্রের সাথে মিলাইতে চাই তাহলে আমার কোনটা লাগবে? বি আগে। তাহলে এখানে কিন্তু মাইনাস কমন নিতে হবে। তাহলে এখন মাইনাস কমন নিলে মাইনাস sin a প্লাস বি sin a মাইনাস বি। a প্লাস বি এর ভ্যালু কত? π/4 দেওয়া আছে। sin π/4 মানে কি? 1/√2। তাহলে sin a মাইনাস বি ইন্টু 1/√2, ঠিক আছে কিনা? বাট এখানে দেখো কোনটা মাইনাস আছে? নাই। তাহলে এই যে মাইনাসটা এটা যদি এর ভিতরে ঢুকাই দাও তাহলে কি আসবে? সাইন, এটা উল্টায় যাবে বি মাইনাস এ। তো আমাদের ফার্স্ট সেকেন্ড অপশন যেটা ক্লিয়ার। তারপর দেখো এই পরের প্রবলেমটা, এটা ওই যে আগে একটা প্রবলেম করলাম ওটার মতোই। cot থিটা সমান হচ্ছে 4/3। তাহলে এগেইন এখানে আমার কি করতে হবে? ত্রিভুজ আঁকতে হবে। এটা থিটা, cot মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে এটা 4, এটা 3, তাহলে এটা 5। এখন এটা হচ্ছে কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। দেখো এখানে তো তৃতীয় চতুর্ভাগে থিটা যদি হয় তাহলে আমার সাইন থিটা কি হবে? সাইন থিটা কি হবে? সাইন থিটা কিন্তু নেগেটিভ হবে। তার মানে এই অপশনটা কিন্তু আমার ভুল। তৃতীয় চতুর্ভাগে সাইন থিটার ভ্যালু হবে নেগেটিভ। তো এই অপশন যদি ভুল হয় বাকি দুটো অটোমেটিক্যালি কারেক্ট, কারণ এখানে কোনো সিঙ্গেল অপশন নাই। আর চেক করার দরকার নেই, বাড়ি যাওয়ার তাড়া আছে। ধরছো? তারপর বলছে a প্লাস বি সমান যদি π/2 হয় তাহলে নিম্নের কোনটি সঠিক? সব কি tan এর এক্সপ্রেশন না? তাহলে আমার এই 8 নম্বরে আমি কি করব বলো তো? a প্লাস বি সমান হচ্ছে π/2। বোথ সাইডে তুমি কি নিবা? বোথ সাইডে তুমি tan নিবা। তাহলে কি হবে? tan a প্লাস বি সমান হচ্ছে tan π/2। তো tan π/2 মানে কি? 1/0। তার মানে কি tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b সমান 1/0। যদি ক্রস গুণ করো তাহলে কি হবে? 1 মাইনাস tan a tan b সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? tan a tan b সমান 1। তারপরে এটার মান কত? 9 নাম্বার যেটা। তো দেখো এখানে আছে sin a minus 30। তার সাথে এইটাকে যদি তোমার মিলাইতে হয়, আমরা জানি sin a plus b into sin a minus b এর sin a plus b plus sin a minus b এর সূত্র আছে। বাট এখানে তো a plus 30 ডিগ্রি থাকার দরকার ছিল, আছে 150। তাকে 30 বানাইতে হবে। কিভাবে বানাবো? এটাকে এভাবে লেখা যায়। দেখো এভাবে যদি তুমি লিখো, দেখো এই যে 180 থেকে 30 বাদ দিলে 150 আর প্লাসে, এই যে প্লাসে। এখন তুমি জাস্ট এই যে এইটাকে থিটা হিসেবে কনসিডার করো। তাহলে কি হবে? এটা হচ্ছে সাইন a minus 30 ডিগ্রি আর এটা হচ্ছে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা। তাহলে 180 মানে কি? 90 এর জোড় গুণিতক। তাহলে এটা সাইন সাইনই থাকবে a minus 30। এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে না তৃতীয় চতুর্ভাগে? 180 প্লাস থিটা। দেখো 180 প্লাস থিটা, এটা তৃতীয় চতুর্ভাগে। তাহলে এটার মান কি আসবে? নেগেটিভ। তো এটা কাটাকাটি গেলে আলটিমেটলি অ্যান্সার হবে 0। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0। 10 নাম্বার কি বলছে? 10 নম্বরে দেখো √4 sin স্কয়ার π/24। আমি হুবহু এভাবেই এটাকে ক্যালকুলেটরে বসাবো। দেখো √4 sin স্কয়ার π/24। π/24 মানে কি? 180/24। তাহলে আমি কি বসাবো? দেখো এখানে একটা ব্র্যাকেট দিলাম, সাইন এটা 180
বাই 24 বাই 24, ঠিক আছে? যদি কেউ রেডিয়ান মোডে ক্যালকুলেটর ইউজ করো সেক্ষেত্রে তুমি পাই ইউজ করতে পারবা, বাট আদারওয়াইজ তোমাকে এখানে ডিগ্রি ভ্যালু ইনপুট দিতে হবে। তারপরে ব্র্যাকেট ক্লোজ, দেন স্কোয়ার, কল প্রেস করো, এটা আসছে। এখন তুমি এই প্রত্যেকটা ভ্যালু বের করে করে চেক করতে পারো। বুঝছো আমি কি বলছি? প্রত্যেকটা ভ্যালু বের করে করে চেক করতে পারো। তো এইটা না করে তুমি আরেকটা জিনিস করতে পারো, যে সাইনের ক্ষেত্রে এরকম যদি সাইনের এক্সপ্রেশন থাকে অলওয়েজ মনে রাখবা প্রথমটা হবে মাইনাস, পরের সবগুলো হবে প্লাস। সাইনের এই যে সাইন স্কোয়ার এরকম যদি সাইনের এক্সপ্রেশন থাকে, কজ হইলে সবগুলা প্লাস হয়, সাইন হইলে প্রথমটা মাইনাস সবগুলা প্লাস। তো এরকম অপশন কিন্তু এখানে একটা আছে, এই অপশনটা, অ্যান্সার কিন্তু এটাই হবে। অথবা তুমি এটাকে করতে পারো, কিভাবে করতে পারো? √4 sin স্কোয়ার পাই বাই 24, এটা মানে হচ্ছে √2 ইন্টু 2 sin স্কোয়ার পাই বাই 24। তো এটা মানে কি? √2 ইন্টু 2 sin স্কোয়ার থিটা, এটা মানে কি? 1 মাইনাস cos 2 থিটা, মানে 2 ইন্টু পাই বাই 24, তার মানে কি হবে? পাই বাই 12। এটাকে তুমি যদি এখন গুণ করে দাও, 2 মাইনাস 2 cos পাই বাই 12, দেন ভিতরে আবার কি আছে? রুট আছে না? এর ভিতরে যদি আবার তুমি রুট করো তাহলে এখানে কি হবে? স্কোয়ার হবে, এখানেও কি হবে? স্কোয়ার হবে। দেন এটাকে আবার এই মতো করে ভাঙো, এর মতো করে ভাঙাইলে তোমার কি আসবে? 2 মাইনাস √2 ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 12, মানে কি? 1 প্লাস cos পাই বাই 6, 1 প্লাস cos পাই বাই 6, তাহলে কি হবে? 2 প্লাস 2 ইন্টু cos পাই বাই 6। তো cos পাই বাই 6 এর ভ্যালু কত? cos 30, মানে হচ্ছে √3 বাই 2। দেখো এই যে 2 2 কাটা, এই যে 2 মাইনাস √2 প্লাস √3, দেখো এই অপশনটাই আমাদের অ্যান্সার। বুঝছো? তো শর্টে যদি এটা মনে রাখতে পারো, এই যে এভাবে অপশনের দিকে যদি একটু খেয়াল রেখে দেখো, যে প্রথমটা মাইনাস বাকি সব প্লাস, তাহলে হবে সাইন, সবগুলা প্লাস হইলে হবে কজ। কজ যদি থাকে আর কি, সবগুলা প্লাস হবে। যেমন এটা হচ্ছে কজের ক্ষেত্রে 4 cos স্কয়ার পাই বাই 24। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে যাই। দেখো এটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমি এখানে ডান পাশে একটু ছোট্ট করে সূত্রটা লিখে দিই। 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা বেসিক্যালি cos 2 থিটা এর ভ্যালু, cos 2 থিটা এর ভ্যালু। ওকে, বুঝতে পারছি কিনা? তাহলে আমাদের এখানে একটু খেয়াল করো, এই যে এটাকে তুমি থিটা হিসেবে কনসিডার করো, এটাকে তুমি থিটা হিসেবে কনসিডার করো। তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা কত হবে? cos 2 থিটা, তাহলে 2 ইনটু পাই বাই 4 প্লাস x, তার মানে কি? cos 2 ইনটু পাই বাই 4 পাই বাই 2 প্লাস 2x। তাহলে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি, cos হয়ে যাবে sin 2x। যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে cos এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, সো আগে একটা নেগেটিভ। তারপর একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 6 8 10 হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধ কত? পরিব্যাসার্ধ কত? তো এখানে খেয়াল করো 6 8 10, দেখো 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার সমান কি 10 স্কয়ার না? তাহলে এটা একটা কি বলতো? সমকোণী ত্রিভুজ, এরকম সমকোণী ত্রিভুজ। তো মনে রাখবা সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ
হয় হচ্ছে তার অতিভুজের অর্ধেক, কেন্দ্র অতিভুজের উপরে থাকে। তাহলে এই যে 10 যেটা, এটাই অতিভুজ, তার অর্ধেক 5, এটাই হচ্ছে আমাদের পরিবেশের। তারপরে কি বলছে দেখো, চিত্রের আলোকে কোন সম্পর্কটি সঠিক। তো এটা একটা ত্রিভুজ, তার ক্ষেত্রে মানে কোণের সাইনগুলার এখানে একটা সম্পর্ক দেওয়া আছে। তো ত্রিভুজের সাইন রুল সেই সম্পর্কটাকে ডিসক্রাইব করে। তো সাইন রুলটা কি ছিল? বাহু আর তার বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকবে। তার মানে কি 6/sin A সমান হবে 4/sin B সমান হচ্ছে 3/sin C। তো আমি এখানে যদি দেখি sin A সমান হচ্ছে 2sin C, sin A সমান 2sin C, এই সম্পর্কটা কি ঠিক আছে কিনা? এই যে এটা এটা যদি নাও, তাহলে আমাদের কি আসে বলো তো? 3sin A সমান, এই যে 3sin A সমান 6sin C। তো 3 দিয়ে যদি ভাগ করো তাহলে sin A সমান আসতেছে 2sin C, তাহলে এটাই ঠিক আছে। একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ যথাক্রমে 4, 6, 8 হলে স্থূলকোণটির পরিমাণ কত? তো সবসময় মনে রাখবা, স্থূলকোণ সবসময় কোন বাহুটার বিপরীতে থাকবে? সবচেয়ে বড় বাহুটা যেটা, তার বিপরীতে থাকবে। দ্যাট মিন্স আমার হচ্ছে এটা এরকম হচ্ছে সিনারি 4, 6, 8, এটা মনে করো 4, এটা 6, এটা 8, এই যে এটা হচ্ছে আমার স্থূলকোণ। এখন এই স্থূলকোণ যেটা কোথা থেকে বের করব? আমরা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো বাহুর দৈর্ঘ্য থেকে যদি আমি কোণ বের করতে চাই তাহলে আমাদেরকে কোসাইন ফর্মুলা ইউজ করতে হবে। তো কোসাইন ফর্মুলাটা কি? আমি মনে করো এই ফর্মুলাটা ইউজ করব, cos θ, তাই না? এটা সমান, অলওয়েজ মনে রাখবা থিটার বিপরীতে যেটা থাকবে তার বর্গটা মাইনাস হবে। মানে কি? মানে হচ্ছে -8², বাকি দুইটার বর্গ হবে প্লাস, আর নিচে হবে 2 ইন্টু এই দুইটার গুণফল। তাহলে 36 আর 16 কত? 52 মাইনাস 64, 52 থেকে 64 বাদ দিলে কত থাকে? 52 থেকে 64 বাদ দিলে থাকে -12, আর নিচে 48, -12/48 মানে কি? -1/4। তাহলে থেটা হচ্ছে cos ইনভার্স -1/4। এরপরে কি বলছে? ত্রিভুজ এবিসি, এবি হচ্ছে 12, বিসি হচ্ছে 5, এসি হচ্ছে 13। তার মানেটা কি বোঝার চেষ্টা করো। ত্রিভুজ এবিসি, এসি হচ্ছে 13, তার মানে বুঝো, খুব ভালো করে বুঝো। এই যে ত্রিভুজটা হচ্ছে তোমার এরকম এ বি, এই দেখো এটা 12, এটা 5, তার মানে বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে কোণ বি হচ্ছে π/2, এটা ঠিক আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 30, তাহলে এর ক্ষেত্রফল যদি আমি আসি ডেল্টা, এটা সমান কত? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, এটা 30, এটাও ঠিক আছে। ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাস হচ্ছে 13, একটু আগে বললাম যদি সমকোণী ত্রিভুজ হয় পরিবৃত্তের ব্যাস হচ্ছে অতিভুজের সমান। সমকোণী ত্রিভুজের জন্য এখানে লিখে রাখো। সমকোণী ত্রিভুজের জন্য ব্যাস ইজ ইকুয়ালস টু অতিভুজের দৈর্ঘ্য, তাহলে এটাও ঠিক আছে। তারপরে বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া আছে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল 3 ইন্টু 4 ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন 45 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 3 4 12, তাহলে 6 গুণ sin 45 মানে হচ্ছে 1/,
√2। তাহলে 6 কে এভাবে লেখা যায় 3 ইনটু 2 বাই √2। তো √2 আর 2 গেলে √2 থাকবে, তাহলে 3√2 বর্গ একক। ক্লিয়ার কি? এবার কি বলছে, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, ওই আগের ত্রিভুজটাই বলছে এসি বাহুর দৈর্ঘ্যটা কত। তো তুমি যদি এখানে cos b এর সূত্র বসাও, এখানে একটা মাত্র আননোন থাকবে। তুমি যদি এখানে cos b এর সূত্র বসাও 17 নম্বরে, cos b মানে কি, এটা 45 ডিগ্রি, এর যদি সূত্র বসাও তাহলে কত আসবে? এর বিপরীতে যে বাহুটা আছে তার বর্গ মাইনাস হবে, তার মানে মাইনাস এসি স্কোয়ার, আর বাকি দুটা প্লাস হবে, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 4। তো এবার তুমি এখানে ক্যালকুলেটর ইউজ করো, ইউজ ক্যালকুলেটর নাও। এখন তুমি ক্যালকুলেটর ইউজ করো। তো এখন যদি তুমি ক্যালকুলেটর ইউজ করো তাহলে তোমার এটা কত আসবে? এই যে প্রথমত তুমি কি করবা, এই দুইটা এইটা গুণ করো আগে। 3 4 12 2 24 বাই √2, 24 বাই √2। তো তার মানে বেসিক্যালি ব্যাপারটা এরকম হবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান হবে, বা এটাকে এই পাশে রাখো তাহলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে, এই পাশেই রাখি, 24 বাই √2 সমান 3 স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এখন বুঝতে সুবিধা হবে। তাহলে এসি স্কোয়ার মানে কি, এটা এই পাশে নিয়ে আসো, এটাকে ওই পাশে পাঠাই দাও। তাহলে 3 স্কোয়ার মানে কি 9, 4 স্কোয়ার মানে কি 16, বিয়োগ 24 বাই √2, এই যে এটা আসলো 25 মাইনাস 12 √2। তাহলে এসি কত হবে, তার রুট, তাহলে 25 মাইনাস 12 √2 তার হচ্ছে রুট, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? পরের প্রবলেমে চলে যাই। বলছে ত্রিভুজ এবিসি এ কোণ বি সমান হচ্ছে 60, সি সমান 30, বি সমান 2√3 একক হলে সি এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি জানি বলতো, যে কোনো একটা ত্রিভুজের জন্য সাইন রুল কি বলে, এই যে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এই বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এই সি, তাহলে বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। তাহলে এখানে বি কত, এখানে বি হচ্ছে এটা 3√3 ডিভাইডেড বাই সাইন বি কত, বি এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, সমান এখানে সি কত এটাই বের করতে হবে, ডিভাইডেড বাই সাইন সি এর ভ্যালু কত 30 ডিগ্রি। তো এখান থেকে জাস্ট সিম্পলি সি এর ভ্যালু কত পাচ্ছি, এটা যদি স্মল সি, ক্যাপিটাল সি ভাইবো না আবার, ঠিক আছে, এটা ক্যাপিটাল এটা স্মল, গুলায় ফেলো না আবার, আমি আর একটু চেঞ্জ করে দিই, এটাকে ছোট করে লিখি। তাহলে সি সমান কত হবে 3√3 ইন্টু সাইন 30, সাইন 30 মানে কত হাফ, নিচে হচ্ছে সাইন 60 মানে হচ্ছে √3/2, উল্টাইলে উল্টায় যাবে তাই না, গুণ করলে উল্টায় যাবে, 2/√3, √3 কাটা 2 কাটা সমান হচ্ছে 3, হচ্ছে आंसर। পরের প্রবলেমটা কি বলছে, নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপকে, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক থেকে খেয়াল করো তোমাকে বি সমান কি বলছে, উদ্দীপকে যে ত্রিভুজটা দেওয়া আছে ত্রিভুজটাকে আমি আরেকটু আঁকি, ডিটেইলে আঁকি। এরকম একটা ত্রিভুজের এ বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো তোমাকে বলছে বি সমান, বি কোনটা, এই যে এটা, তো বি সমান দেখো কি হবে, অপর দুইটা হবে। আমি যদি আরেকটু এলাবোরেট করি, এই যে যদি আমি নরমালি বলতাম যে এ সমান কি হবে, এ সমান কি হবে, এটা যদি ডি হইতো বিডি প্লাস সিডি, আমি একটু বুঝাই বলি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো বিডিটা কোনটা,
সি কস বি না, সি কস বি করলে কি এটা পাবা, বি কস সি করলে কি এটা পাবা। তার মানে এ সমান হইতো সি কস বি প্লাস বি কস সি, মানে অল্টারনেট গুলা, এখানে যদি সি থাকে এখানে এ থাকে, এখানে এ থাকবে না, এখানে যদি এ থাকে এখানে এ থাকবে না, অপর দুইটা অল্টারনেট করে হবে, বি এর সাথে কস সি আর সি এর সাথে কস বি। এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু ছোট, এগুলো স্মল লেটার, এগুলো স্মল লেটার, আর এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। তাহলে এ যদি এটা হয় তাহলে বি সমান কত হবে, বি সমান হবে সি কস বি, কস সি, সি কস এ, সরি সি কস এ প্লাস এ কস সি, আর সি সমান কি হবে, এ কস বি প্লাস বি কস এ। আমাদের এখানে বি সমান বলছে, তাহলে সি কস এ প্লাস এ কস সি, এটা ঠিক আছে। তারপরে দেখো এই ত্রিভুজের জন্য কোসাইন ফর্মুলা কি, কোসাইন ফর্মুলা হচ্ছে কস, তুমি যেটা নিবা, এখানে কিন্তু সি ছিল তাই না, তাহলে কস সি নিলে ত্রিকোণের বিপরীত বাহু যেটা সেটার বর্গটা বিয়োগ হবে আর বাকি দুইটা যোগ হবে, আর নিচে এই দুইটার গুণফল হবে। তো এখান থেকে তুমি যদি পুরো জিনিসটাকে গুণ করো তাহলে আমাদের এখানে কি থাকতেছে বলতো, আমাদের এখানে থাকতেছে 2ab cos c সমান b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখান থেকে তুমি যদি এই c স্কয়ার কে এই পাশে নিয়ে আসো আর এই 2ab cos c ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c। খেয়াল করো এখানে কিন্তু মাইনাস আছে বাট এখানে আছে প্লাস, তাহলে এটা হবে না। আর এই যে যে কোনো ত্রিভুজের জন্য কি হয়, সাইন রুল কি বলে, a বাই সাইন a সমান হচ্ছে b বাই সাইন b সমান হচ্ছে c বাই সাইন c সমান 2r। তাহলে বলো তো c সমান কি হবে, এই c সমান কি হবে 2r সাইন c, তাহলে এটাও ঠিক আছে, 1 আর 3 সঠিক। মূলত এই অপশনটা চেক করার দরকার ছিল না বাট অনেক সময় কাজে লাগে তাই দেখাই দিলাম। তুমি যখন বুঝছো যে সেকেন্ড অপশনটা হবে না, এখানে কোনো সিঙ্গেল অপশন নাই, তো 1 আর 3 হবে সঠিক। তারপর হচ্ছে 20 নাম্বারটা, এই 20 নাম্বারটার জন্য আমি এখানে লিস্ট অফ ফর্মুলাগুলো একটু বলে বলে যাই। তো নাম্বার 20 এর জন্য ফর্মুলা লিস্টটা বলি, তোমাকে যেটাই বলুক না কেন, যদি এটা বলে যে sin a/2 সমান, মনে রাখবা রুট ওভার, এখানে a মানে কি, এ কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল এ, ওইখানে স্মল এটা থাকবে না, সোজা বাংলা কথা। কোনটার মধ্যে, ওই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তো ওই ফর্মুলার মধ্যে এখানে যদি a থাকে তাহলে বাকি দুইটা থাকবে, মানে s মাইনাস b ইন্টু এস মাইনাস সি, স্মল সি কিন্তু এটা মনে রাখবে, এগুলো হচ্ছে বিপরীত বাহুর দৈর্ঘ্য। আর নিচে হবে 2 ইন্টু এই যে এই দুইটার গুণফল বিসি। সাইন যদি তোমাকে বি বাই 2 বলে তাহলে বি থাকবে না, তাহলে রুট ওভার এস মাইনাস সি আর এস মাইনাস এ ডিভাইডেড বাই, সরি এখানে 2 হবে না, শুধু বিসি, আর এখানে শুধু সি। সাইন সি বাই 2 যদি বলে রুট ওভার এস মাইনাস এ এস মাইনাস বি ডিভাইডেড বাই এবি। বুঝতে পারছো? এবার আসো cos যদি বলে, cos a বাই 2 বললে রিমেইনিং পার্ট যেটা সেটা থাকবে, এখানে s ইন্টু এস মাইনাস এ, এইটা কিন্তু এখানে x মানে ছিল, ওটা কিন্তু এখানে নাই, তাহলে cos এ ওইটা হবে রুট ওভার s ইন্টু এস মাইনাস এ, আর নিচে এই যে বিসি, যা এটা তাই, এখানে যা আছে তাই। cos b বাই 2 যদি বলে তাহলে রুট ওভার s ইন্টু এই যে s মাইনাস বিটা থাকবে, আর নিচে এই যে এখানে যা থাকবে ওইটা বাদ দিলে যেটা থাকে এবি এসি। cos c বাই 2 কি হবে, রুট ওভার s ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই এবি। এখন জাস্ট তোমাকে যদি আমি বলি tan a বাই 2 কি হবে, tan a বাই 2 মানে কি, sin বাই cos। তো sin বাই cos যদি করো এই বিসি বিসি কিন্তু কাটাকাটি চলে যাবে, জাস্ট উপরেরটা উপরে নিচেরটা নিচে থাকবে, মানে sin এরটা থাকবে উপরে আর cos এর উপরেরটা থাকবে নিচে, মানে রুট ওভার এস মাইনাস বি এস মাইনাস সি আর নিচে হবে এস ইন্টু এস মাইনাস। খুব সোজা। তো তাহলে এখানে cos a বাই 2 বলছে, তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বাই বিসি।
এখন আসো এখানে sin 4 থিটা মাইনাস cos 4 থিটা এর মান, তাহলে 21 এ কি বলছে, তাহলে এখানে কি হবে sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তো এটা সমান কি বলতো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এখানে একটা জিনিস মনে রাখবা যে তুমি পরীক্ষার হলে যখন এটা এমসিকিউ এর জন্য করছো তখন তুমি তো জানো যে এটা তো তখন তোমার লিখার দরকার নেই, অযথা সময় নষ্ট। সিম্পলি জাস্ট এটার মান কত 1 বসাবা ইনটু sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তো এখন এখানে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা কিন্তু কোনো অপশন নাই, হয় পুরোটা সাইনে আছে নাহলে পুরোটা কজে আছে। তো আমরা যদি পুরোটা সাইনে নেই তাহলে কি হবে, এটা তো sin স্কয়ার থিটা আছে মাইনাস এটাকে যদি তুমি সাইনে নাও তাহলে এটা -1 প্লাস sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা -1, তাহলে এটা ঠিক আছে। যদি এটা না হইতো তাহলে এটা হইতো অপশন অ্যান্সার, কারণ এই দুটো তো হবে না, দুটো প্লাস আছে, বুঝছো। এরপরে sin 65 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি সমান হোয়াট, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো সাইনের সাথে কিন্তু cos এর ফর্মুলা হয় না, হয় সাইনের সাথে সাইন নিতে হবে নাহলে cos এর সাথে cos নিতে হবে। তাহলে আমরা এই cosটাকে কিসে সাইনে কনভার্ট করব, তাহলে এটা কি হবে বলো দেখি, sin 65 ডিগ্রি প্লাস cos 65 কে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, আমরা কিন্তু এটা লিখতে পারি। তো এটা লিখলে কি হবে, এটা লিখলে যেটা হবে এটা 65 ডিগ্রি প্লাস cos কি হয়ে যাবে, এটা sin হয়ে যাবে। তাহলে এখন কি sin c প্লাস sin d এর সূত্র 2 sin 65 প্লাস 25 বাই 2 মানে 90/2 45 ডিগ্রি ইনটু cos 65 মাইনাস 25 কত 40 40/2 30 ডিগ্রি। তো sin 45 মানে কি 1/√2 cos 20 ডিগ্রি, তো আলটিমেটলি √2 গেলে √2 cos 20 থাকবে। তো √2 cos 20 কোথায়, এই যে এখানে। তারপরে cos 15 ডিগ্রি এর মান কত, এটা ইউজ ক্যালকুলেটর। খেয়াল করো আমি যদি এটা ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দিই, কি বসাবো cos 15 ডিগ্রি, এই যে cos 15 √6 প্লাস √2 ডিভাইডেড বাই 4। এখন তোমার মনে হইতে পারে যে এটা এইভাবে তো আসছে, তাহলে এটাকে চেঞ্জ মানে এটা কিভাবে হইলো। তো দেখো √6 প্লাস √2 ডিভাইডেড বাই 4, নিচে কোনো জায়গায় কি 4 আছে অপশনে, √2 আছে নাহলে 2√2 আছে, তো √2 তো জীবনেও হবে না, 2√2 হবে। তাহলে এটা আসছে কত √6 প্লাস √2 ডিভাইডেড বাই 4, তাই না। তো এটাকে যদি তুমি জাস্ট একটু চিন্তা করো যে √2 দিয়ে যদি ভাগ করো, উপরে নিচে তুমি যদি √2 দিয়ে ভাগ করো তাহলে উপরে কত হবে, √6 কে √2 দিয়ে ভাগ করলে কত √3 প্লাস 1 বাই এখানে কিন্তু 2√2, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার √3 প্লাস 1 বাই 2√2। ঠিক আছে, তো আমাদের এত ঘাবড়ানোর কিছু নেই, অপশনে কিন্তু এই যে এটাও কিন্তু আসতে পারে, অপশনে এটাও দিতে পারে। তো এই ধরনের প্রবলেমের জন্য ক্যালকুলেটর ইউজ করবা। তারপরে কি বলছে tan থিটার সমান যদি হাফ হয় তাহলে sin 2 থিটার ভ্যালু কত, তাহলে এখানে কি বসাবো 24 sin 2 থিটা সমান, যেহেতু tan থিটার ভ্যালু দেওয়া আছে তাহলে এর tan ফর্মুলা বসাবা, কি ছিল 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আলটিমেটলি 2 ইনটু tan থিটার ভ্যালু কত, tan থিটার ভ্যালু দেওয়া আছে হাফ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি 1/4। তো এই 2 আর এই 2 কাটাকাটি চলে যাচ্ছে, এখানে আসছে কি 4 প্লাস 1/5 4 মানে 5/4, উল্টাইলে হবে হচ্ছে 4/5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে tan π/8 এর মান কত, এগেইন ইউজ ক্যালকুলেটর, দরকার নেই তোমার এখানে। কি বলছে tan π/8 তার মানে কি, tan π/8 মানে কি বলতো 90/8, 90/8। তো তুমি ডিরেক্ট 90/8 ইউজ করো, কোনো সমস্যা নেই।
এটা আসছে 0.198 মানে 0.2 আসছে আর কি 0. খেয়াল করো এটার মধ্যে এখন তুমি অপশনে চেক করবা কোনটা আসলে 0.2 আসে বুঝতে পারছো? মানে এটা 0.2 আসছে তাই না এই অপশন গুলো চেক করবা বুঝতে পারছো অপশন চেক করবা কিভাবে এই যে 1 মাইনাস √2 এটা তো জীবনেও আসবে না এটা নেগেটিভ আসবে কারণ √2 এর মান 1 এর চেয়ে বড় খেয়াল করো √2 এর মান হচ্ছে 1 এর চেয়ে বড় তারপর 1 প্লাস √2 করলে কি হবে এটা 1 এর চেয়ে বড় হয়ে যাবে দুটোই তো প্লাস কিন্তু মান তো 0.2 মান তো 0.2 তার মানে যে এই অপশনটা হবে -1 প্লাস √2 -1 প্লাস √2 আসছে এটা তো অ্যান্সার নাই মনে হচ্ছে 10 pi/8 কত 10 ও সরি আমি তো মিস্টেক করছি 10 হচ্ছে 180 পাই মানে হচ্ছে 180/8 এটা করলে কত আসবে 0.414 এই যে 0.414 এই যে দেখো √2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0.414 তো এটা আসলে মানে এত কাহিনী করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে সলভ করা লাগবে না তারপরে যদি দেখো cos 2 এর সমান যদি 3/5 হয় তাহলে sin a এর মান কত তো cos 2a সমান হচ্ছে 3/5 sin a এই ধরনের প্রবলেম সলভ করার জন্য তুমি যেটা করবা cos 2a আর sin a এর মধ্যে একটা কনভার্সন আছে কি কনভার্সন বলো দেখি 2 sin স্কয়ার a সমান কি বলো তো 1 মাইনাস cos 2a এটা যে বুঝে এটা করতে পারবে 2 sin স্কয়ার a সমান 1 মাইনাস cos 2a এর ভ্যালু কত 3/5 এটা বেসিক্যালি আসতেছে কত 2/5 2 sin স্কয়ার a সমান হচ্ছে 2/5 এই যে 2 2 কাটা তাহলে sin স্কয়ার a সমান 1/5 তাহলে sin a সমান প্লাস মাইনাস 1/√5 cos θ সমান হাফ ইনটু a প্লাস 1/a হলে cos 3 θ এর মান কত এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম cos 3 θ এর সূত্র আমরা জানি কি বলতো 4 cos কিউব θ মাইনাস 3 cos θ তো এখন এই যে cos θ এর যে মান সেটা আমরা বসাই দিব তাহলে 4 ইনটু cos θ এর ভ্যালু কত বলতো এই যে 1/2 a প্লাস 1/a পুরাটার হচ্ছে হোল কিউব মাইনাস 3 ইনটু 1/2 a প্লাস 1/a এই জায়গাটা দেখে তোমার মনে হইতে পারে কোন দুনিয়ায় আসলাম এটা হচ্ছে না কিছু বাট একটু যদি তুমি খেয়াল করো এই যে 1/2 a প্লাস 1/a হোল কিউব এটা মানে কি এটা মানে হচ্ছে 1/8 a প্লাস 1/a তার হোল কিউব এখানে একটা ব্যাপার খেয়াল করো এই যে 4/8 এটা কত হাফ না এই যে 4/8 এটা কত হাফ এখানেও হাফ কমন এখানেও হাফ কমন তাহলে হাফটা কমন নিয়ে নাও কমন নিলে এখানে কি থাকে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 ইনটু a প্লাস 1/a এটাকে এইভাবে লেখা যায় না একটু ক্ষতি আছে কোনো তাহলে a কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এটা কিসের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এটা কার সূত্র a কিউব প্লাস 1/a কিউবের সূত্র তাহলে এটা কোনটা এটা নেক্সটে চলে আস বলছে ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ 10 একক যদি সি সমান এটা হয় তবে সি কোণের মান নিচের কোনটি 28 নাম্বারটা খুবই সোজা সি বাই সাইন কোণ সি সমান কত 2r এই সি এর মান দেওয়া আছে কত 10√3 ডিভাইডেড বাই সাইন সি সমান কত 2r তাহলে 2 ইনটু r কত পরিব্যাসার্ধ দেওয়া আছে 10 তাহলে যে 10 10 কাটা তাহলে এখান থেকে সাইন সি সমান কত পাচ্ছ √3/2 তাহলে সি এর ভ্যালু কত 60 ডিগ্রি শেষ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এইটা সমান 0 হলে কোণ বি এর মান কত 29 নাম্বার খেয়াল করো এইটা সমান এইটা তাহলে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান
CA কে ওই পাশে নিয়ে যাও, CA। এবার এই CA এই পাশে ভাগ করো, C স্কয়ার প্লাস A স্কয়ার মাইনাস B স্কয়ার বাই CA সমান কত 1। তো এখন তুমি যদি বোথ সাইডে 2 দিয়ে ভাগ করো তাহলে কি হবে বলো তো? 2 দিয়ে কেন ভাগ করলাম? কারণ এই যে এই সূত্র মিলানোর ক্ষেত্রে এখানে নিচে একটা 2 লাগবে, তাহলে এটা সমান হচ্ছে হাফ। দেখো এখানে মাইনাস বি স্কয়ার, তার মানে এটা cos b এর সূত্র। কার সূত্র? cos b এর সূত্র, cos b হাফ। তার মানে কি b সমান কত? 60 ডিগ্রি বা পাই বাই 3। এখানে 60 ডিগ্রি আছে, অ্যান্সার হচ্ছে এটা। তারপরে দেখো 30 নম্বরে কি বলছে? cos a সমান sin b মাইনাস cos c হলে a কোণের মান নিচের কোনটি? তো এটা অ্যাকচুয়ালি কিভাবে হবে খেয়াল করো। নাম্বার 30 কি বলছে? cos a সমান sin b মাইনাস cos c। তো sin এর সাথে তো আর cos এর ফর্মুলা হবে না, তার সাথে কার ফর্মুলা হবে? cos a এর সাথে cos c এর ফর্মুলা হবে। তাহলে এই দুইটাকে আমরা একপাশে করে ফেললাম। করলে এটা কিসের সূত্র বলো তো? cos c প্লাস cos d এর সূত্র। 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 সমান sin b। এটা মানে কি বলো তো? 2 sin b বাই 2 cos b বাই 2। ইজ ইট ক্লিয়ার? এখন নাও একটু খেয়াল করো, এই যে যেহেতু এটা একটা ত্রিভুজ, তাহলে a প্লাস b প্লাস c এর মান কত? এখানে a প্লাস b প্লাস c সমান কত? পাই না? তাহলে এখানে a প্লাস c সমান কত হবে? পাই মাইনাস b। তো এটা কি বেসিক্যালি cos পাই বাই 2 মাইনাস b বাই 2, এটা হবে sin b বাই 2। এটা হবে কি? বোথ সাইড থেকে তো 2 2 চলে যাচ্ছে, এটা হচ্ছে sin b বাই 2 cos a মাইনাস c বাই 2 সমান sin b বাই 2 cos b বাই 2। তো এটা তো চলে গেল বোথ সাইড থেকে, বিকজ যেহেতু এটা ত্রিভুজ b তো নন জিরো হবে, তাহলে sin b বাই 2 এর মানও জিরো হবে না। তো এখন তাহলে পড়ে থাকতেছে কি? এটা আর এটা দুটাই cos, তাহলে ভিতরের যে অংশটা এটা আর এটা কি হবে? সমান হবে। তার মানে কি a মাইনাস c বাই 2 সমান হচ্ছে b বাই 2। সো এখান থেকে 2 2 তো চলে যাচ্ছে, a সমান b প্লাস c। আর b প্লাস c মানে কি? b প্লাস c মানে হচ্ছে পাই মাইনাস a, তাহলে a সমান পাই মাইনাস a। তো a সমান হচ্ছে পাই বাই 2। 2 a সমান পাই, a সমান হচ্ছে পাই বাই 2, মানে 90 ডিগ্রি। বুঝছো তাহলে? নেক্সটে যাই। ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে cos 4a cos 2 এর ফর্মুলা কি? আমি যদি সবগুলো ফর্মুলা একটু তোমাকে লিখে দেখাই, খেয়াল করো। cos 2 এর ফর্মুলা কি? cos 2a এর ফর্মুলা কি? tan এর ফর্মুলা। তাহলে কি 1 মাইনাস কি হয়? এখানে যা থাকে অর্ধেক হয়ে যায়, তাই না? দেখো এখানে যা থাকে এখানে তার অর্ধেক। তাহলে দেখো এখানে 4a আছে, এখানে 2a 2a, তাহলে এটা ঠিক আছে, উপরে মাইনাস নিচে প্লাস। তারপরে sin এর ফর্মুলা, sin 6a এর ফর্মুলা কি হয়? 2 sin a cos a, অর্ধেক অর্ধেক হয়ে যায়। দেখো 2 sin 3a cos 3a, এটাও ঠিক আছে। tan 2a এর ফর্মুলা কি? 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a, এটাও ঠিক আছে। তাহলে তিনটাই সঠিক। নিচে তথ্যের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কি বলছে? কোণ a কোণ b কোণ c এর অনুপাত 1 2 3 হলে a:b:c, এটার মান কত? তো এটা হচ্ছে a কোণের বিপরীত বাহু, এটা b কোণের, এটা হচ্ছে c কোণের। তো এখানে কোণ a কোণ b কোণ c এর অনুপাত দেওয়া আছে 1:2:3। তাহলে কোণগুলোর মান আমাকে বের করতে হবে, কারণ আমি যদি বাহুর অনুপাত বের করতে চাই আমার কোণের অনুপাত জানতে হবে। বাহুর অনুপাত বের করতে চাইলে আমাকে কোণের অনুপাত জানতে হবে। তাহলে এখানে এই কোণের অনুপাত যদি আমি বের করতে চাই, তাহলে a সমান কত হবে বলো তো? a এর অনুপাতটা কত? 1 ডিভাইডেড বাই নিচে টোটাল অনুপাত 1 প্লাস 2 প্লাস 3 ইন্টু তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে এটা কত? 3 2 5 আর 1 6, 30 ডিগ্রি। দেখো এর চেয়ে এটা হচ্ছে 2 গুণ, তাহলে b কত হবে? b হচ্ছে 60 ডিগ্রি, c হবে 90 ডিগ্রি, 3 গুণ, শেষ।
এখন বাকিটা একটা গাধারে দিলে গাধাও পারবে। a বাই সাইন এ সমান b বাই সাইন বি সমান c বাই সাইন সি। তো এখানে a is to b is to c সমান সাইন এ সাইন বি সাইন সি, মানে সাইন এ কত, সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। বুঝতে পারছো? তো 30 ডিগ্রি মানে কি, হাফ, 60 মানে কি √3/2, এটা মানে কি 1। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 2 দিয়ে গুণ করলে 1 is to √3 to 2, 1 √3 2। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে নেক্সট প্রবলেমে চলে যাও। এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলছে। তো তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়? ক্ষেত্রফল ডেল্টা ইজ ইকুয়ালস টু কত হবে, এখানে এস এর ভ্যালু কত, এই তিনটা যোগফল বাই 2, 4 যোগ 6 যোগ 8 বাই 2, 8 আর 6 4 10 আর 8 18 বাই 2 9, তাহলে রুট ওভার ডেল্টা ইজ ইকুয়ালস টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই যে এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। তাহলে এটা কত আসবে, রুট ওভার 9 ইন্টু 9 মাইনাস 4 9 মাইনাস 6 9 মাইনাস 8। তো এটা এখন তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো অথবা এমনিও করতে পারো। এটা হচ্ছে এখানে দেখো রুট ওভার 9 ইন্টু 9 মাইনাস 4 হচ্ছে 5, 9 মাইনাস 6 হচ্ছে 3, 9 মাইনাস 8 হচ্ছে 1। তো এখানে 9 মানে কি, √9 মানে হচ্ছে 3, তাহলে 3 √15। সাইন এ সমান হাফ সাইন বি সমান 1/√3 হলে tan a প্লাস বি এর মান কত? তো এখানে একটা জিনিস খেয়াল করো, তো ব্যাপারটা হচ্ছে কি সাইন এ সমান হাফ, তার মানে এ সমান কত, এ সমান কত, হাফ না 1/√2 45 ডিগ্রি। তো এ সমান যদি 45 ডিগ্রি হয় tan a সমান কত হবে, tan 45 1, তাহলে ওটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। tan a প্লাস বি এর সূত্র কি, tan a প্লাস বি এর সূত্র হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। আমি tan a এর ভ্যালু জানি অলরেডি, এখন আমার লাগবে কি tan b এর ভ্যালু। তো কোথা থেকে পাবা, খেয়াল করো sin b দেওয়া আছে 1/√3, তো ত্রিভুজ আঁকো, এটা হচ্ছে তোমার b কোণ, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে √3। tan থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তাই যদি হয় এটা কত হবে, এটা হবে √2। বুঝতে পারছো? তাহলে tan b কত হবে 1/√2, তাহলে এখানে কত হবে 1 প্লাস 1/√2 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/, তো এটা করলে কত আসবে √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1। এটা কি আছে কোথাও, দেখো √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1, কি নাম্বার, এটা হচ্ছে আমাদের। ক্লিয়ার? তাহলে নেক্সট প্রবলেমে যাই, চলো। কোস a প্লাস b প্লাস c সমান যদি 3π/2 হয় তাহলে কোসেক b প্লাস c এর মান কত? তাহলে আলটিমেটলি কোসেক b প্লাস c মানে কি বলতো, এইটা মাইনাস a হবে, তার মানে হচ্ছে 3 ইন্টু π/2 মাইনাস a। তো 3π/2 থাকলে কোসেকটা কি হয়ে যাবে, কোসেকটা চেঞ্জ হয়ে সেক হয়ে যাবে। আর এটা কোন চতুর্ভাগে, এই যে π/2 2π/2 3π/2 মাইনাস a তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগের tan cot শুধু পজিটিভ, বাকি সব নেগেটিভ, তাহলে এর আগে একটা কি আসবে, নেগেটিভ আসবে, মাইনাস সেকে। মাইনাস সেকে কি অপশনে আছে, আছে। তারপরে এই রেঞ্জের মধ্যে sin θ 3/5 হইলে বাকিগুলা কি হবে, এটা এর আগেও করছি আমরা। তো sin θ হচ্ছে 3/5, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ত্রিভুজটা আঁকা, এটা θ 3 এটা 5, তাহলে এটা হচ্ছে 4। এবার হচ্ছে π/2 থেকে পাই রেঞ্জের মধ্যে, π/2 থেকে পাই রেঞ্জের মধ্যে মানে কি, এখান থেকে এখানের মধ্যে, মানে এখানে, এটা হচ্ছে আমার θ। তো এটা যদি θ হয় তাহলে sin θ যদি পজিটিভ হয়
এই চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু cos θ নেগেটিভ, তো এই মানটা তো জীবনেও হবে না। তাহলে বাকি দুইটা সঠিক, আর চেক করারই দরকার নেই। তারপরে দেখো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে sin a/2 সমান কত? মনে আছে sin a/2 এর সূত্র লিখে দিছিলাম একটু আগে। sin a/2 এর সূত্র কি ছিল বলো তো? বলছিলাম যে রুট ওভার s মাইনাস b s মাইনাস c ডিভাইডেড বাই bc। তাহলে রুট ওভার এখানে s কত? 7 5 12 আর 6 18 বাই 2 9, তাহলে 9 মাইনাস b কোনটা? b কোণের বিপরীত বাহু, এই যে 6। c কোনটা? c কোণের বিপরীত বাহু ডিভাইডেড বাই bc, 6 into 5। তাহলে আলটিমেটলি কত আসছে? রুট ওভার 9 মাইনাস 6 হচ্ছে 3, 9 মাইনাস 5 হচ্ছে 4, 6 into 5, তো 3 এখানে 2 এখানে হচ্ছে 2, রুট 2 বাই 5। তারপরে একটা ত্রিভুজ দেওয়া আছে c প্লাস a বাই b এর মান নিচের কোনটি? c প্লাস a বাই b, এটা হচ্ছে 38 নাম্বার। c প্লাস a বাই b, তো সাইন রুল থেকে কি জানি? a বাই সাইন a, b বাই সাইন b, c বাই সাইন c সমান হচ্ছে 2r। তাহলে c সমান কত হবে? 2r সাইন c, 2r সাইন a, 2r সাইন b। এই 2r সবার মধ্যে কাটাকাটি চলে যাবে, সো সমান কত হবে? সাইন c প্লাস সাইন a ডিভাইডেড বাই সাইন b। এখন এখান থেকে খেয়াল করো সাইন c প্লাস সাইন a, এই যে c কোণের মানটা কত খেয়াল করো, এটা 30 এটা 120, তাহলে 150, তাহলে এটা কত? এটাও কিন্তু 30 ডিগ্রি। তাহলে c আর a এই দুইটা হচ্ছে 30 করে, তাহলে সাইন 30 প্লাস সাইন 30 ডিভাইডেড বাই সাইন b, b কত? 120। তো সাইন 30 এর মানও হাফ, সাইন 30 এর মানও হাফ, হাফ হাফ মিলে 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটা কত হবে? 1 বাই সাইন 120, সাইন 120 এটার মান কত? এটার মান হচ্ছে রুট 3 বাই 2। সাইন 120 ডিগ্রি মান হচ্ছে রুট 3 বাই 2। তাহলে এটার মান আলটিমেটলি কত আসতেছে? উল্টে যাবে, 2 বাই রুট 3। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? তাহলে নেক্সট প্রবলেমে চলে আসি। চিত্রে বি সমান যদি 30 ডিগ্রি হয়, এই যে এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটা 60 ডিগ্রি হবে। তাহলে বিসি সিএ এবি, বিসি মানে কি? এই বাহু এই বাহু এই বাহু, এদের অনুপাতটা কত হবে? বিসি সিএ এবি এর অনুপাত কত হবে বলো তো? বিসি এর বিপরীত কোণ কোনটা? বিসি এর বিপরীত কোণ কোনটা? তাই না, মানে এখানে যা থাকবে না আর কি, ইসটু সিএ মানে কি? সাইন বি হবে, তাহলে তার বিপরীত কোণ সাইন সি। তো সাইন এ মানে কি? সাইন 90 ডিগ্রি, তার মান কত? 1। সাইন বি মানে কি? বি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তার মান কত? হাফ। সাইন সি কত? রুট 3 বাই 2। তো 2 দিয়ে গুণ করো, 2:1:√3। তো কোনটা এটা? তারপরে এটা বলছে cos স্কয়ার এটা প্লাস cos স্কয়ার এটার মান কত? তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে? 40 নম্বরে সামনে একটা হাফ নিতে হবে। হাফ নিলে এখানে আসবে 2 cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস a প্লাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস a। তো এই যে দেখো, এটা করার কারণ হচ্ছে যাতে এখানে একটা সূত্র আসে। তো এখন এই সূত্রটা কি আসবে? এটা বেটার অপশন হচ্ছে তুমি যদি a এর একটা ভ্যালু ধরে নিয়ে করো, এটা হয় ভালো আর কি। তো তুমি যদি এখানে a এর ভ্যালু যদি হচ্ছে 30 ডিগ্রি ধরো, সেটা 30 90, এটা 0 হয়ে যাবে, 60 মাইনাস 30 এটা হবে হচ্ছে 30। cos 30 এর মান কত? √3/2 স্কয়ার করলে
3/4। এখন এটার মধ্যে কোনটা করলে আসলে 3/4 আসবে এটা যদি খুঁজে বের করো তাহলে হয়ে যায়। যেমন এখানে cos 2a, তার মানে কি a 30 ডিগ্রি ধরছো, তাহলে cos 60 ডিগ্রি, তো cos 60 ডিগ্রি করলে কত আসবে? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে 1/4, 1 - 1/4, 3/4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো অপশন টেস্টিং ইজ আ বেস্ট অপশন এটার জন্য। আবার তুমি এভাবে ম্যাথ করেও বের করতে পারো। তো ম্যাথ করলে কি হবে? এটা 2 cos স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটা, মানে কি 2 ইনটু 60 প্লাস a, তাহলে 120 ডিগ্রি প্লাস 2a প্লাস 1 প্লাস cos 120 ডিগ্রি মাইনাস। তো এই যে 1 আর এই যে 1, 2 হচ্ছে, এই 2 এর সাথে হাফ গুণ করলে কত হবে? 1 হবে, প্লাস থাকবে কি হাফ ইনটু এটা থাকবে cos 120 ডিগ্রি প্লাস 2a প্লাস cos 120 ডিগ্রি মাইনাস এটা কিন্তু 2a। আলটিমেটলি থাকতেছে কি 1 প্লাস হাফ ইনটু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। সূত্র কি? 2 cos a cos b, 2 cos a cos b, তাহলে 2 cos 120 ডিগ্রি ইনটু cos 2a। তো cos 120 ডিগ্রি মান কি মাইনাস হাফ, তাহলে 2 আর a2 চলে যাবে, সামনে একটা মাইনাস আসবে। সো বেসিক্যালি এই যে যেটা বললাম সেটা আসবে 1 মাইনাস হাফ cos 2a। এতদূর পর্যন্ত তুমি না গিয়ে জাস্ট হচ্ছে অপশন টেস্ট, মানে এর একটা সুবিধাজনক ভ্যালু ধরে নিয়ে তুমি সলভ করলে এটা চলে আসবে। আমি 30 ডিগ্রি ধরছিলাম, আমি বুঝছি যে 30 ডিগ্রি ধরলে তোমার একটা ক্যালকুলেশন করাই লাগতেছে না, কারণ cos 90 ডিগ্রি মান তো 0।